একজন টিউটর আমাকে, প্রাইভেট টিউটর আমাকে খুব দুঃখ করে মেল করেছেন, বলছেন যে দাদা আপনি তো ঠিকই বলছেন, আমার টিউশনির ইনকাম কমে যাচ্ছে, কারণ আমার ছেলেরা এখন দেখছে যে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে চ্যাট জিপিটি ভালো নোট দিয়ে যাচ্ছে। বোধহয় হিস্ট্রি বা জিওগ্রাফির টিচার আর কি, এই টাইপের হবে, 7-8 পড়ায়। বললো যে আমার ছেলেরা তো এখন স্মার্ট হয়ে গেছে, দেখছে যে আমি যে নোটগুলো দিতাম চ্যাট জিপিটি থেকে দিয়ে দিচ্ছে। এবার কয়েকটা বোকা ছেলে এখনও পড়ে আছে, তাদেরকেও আমি এখন চ্যাট জিপিটি থেকে নোট দিচ্ছি। তারা নিজেরা যখন বুঝে যাবে যে আমি স্যার চ্যাট জিপিটি থেকে নোট দিচ্ছে, স্যারও চ্যাট জিপিটি থেকে নোট দিচ্ছে, সেদিন আর স্যার আমার একটা স্টুডেন্টও থাকবে না। তাহলে স্যার আমার ভবিষ্যৎ কী? আমি মনে করি যে আপনি যে আমাকে এই প্রশ্নটা করেছেন, এটা পশ্চিমবঙ্গের আরও বাকি যারা লাখে লাখে টিউশনির টিচার করে খাচ্ছে, তারা এই প্রশ্নটা আমাকে আর দুদিন বাদে করবে। আপনার সৌভাগ্য যে আপনি এটা আগে দেখতে পাচ্ছেন, এটা একটু পরে দেখতে পারবে। স্টুডেন্টরা যখনই একটু স্মার্ট হতে শুরু করবে, বুঝবে যে চ্যাট জিপিটি বা জেমিনির থেকে তারা আপনাদের কাছ থেকে অনেক বেটার রিপ্লাই পাচ্ছে, বেটার হেল্প পাচ্ছে, তো কাটিয়ে দেবে পড়াশোনা। তো অবভিয়াসলি বুঝবে যে আমরা টিচারের কাছে পড়ে আর কী হবে। এটা হবেই, এটা মানে আমেরিকাতে এটা অলরেডি আগের বছর, মানে এটা 14 মাস আগের ঘটনা হয়ে গেছে। আমেরিকাতে এখন প্রাইভেট টিউটরিংটা আর চলছে না। ইন্ডিয়াতে ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম, দিস উইল কাম। এবার আপনি জিজ্ঞাসা করছেন যে, ছেলেরা আমাকে জিজ্ঞাসা করছে স্যার তাহলে কি আমি শেয়ার মার্কেটে যাব? এখন দেখুন, শেয়ার মার্কেটে কেউ যদি কেরিয়ার বানাতে চান, আমার একটা পডকাস্ট আছে ইয়ের সাথে, সৌম্যজিতের সাথে, ওটা দেখতে পারেন। আমার নিজেরও দুটো নিজস্ব অভিমত আছে। একটা হচ্ছে, দেখুন, শেয়ার মার্কেট পার্ট টাইমে করে ইনভেস্ট করে ট্রেডিং করাটা ঠিক আছে, ফুল টাইম ট্রেডার হওয়াটা কিন্তু আপনার যে টাকা, সার্টেন অ্যামাউন্ট অফ টাকা না থাকলে মুশকিল আছে। সার্টেন অ্যামাউন্ট অফ টাকা এবং এক্সপিরিয়েন্স ছাড়া ফুল টাইম ট্রেডার হওয়া একটু প্রবলেমের ব্যাপার, ওকে, এবং সেটাও আপনাকে একটা কারোর কাছে শিখতে হবে। সুতরাং আপনি বলছেন যে যেহেতু আপনার টিউশনি করে কিছু হচ্ছে না, ইনকাম কমে আসছে, আপনি ট্রেডিং করে বেঁচে যাবেন শেয়ার মার্কেটে, দ্যাট ইজ রিয়েলি নট গোয়িং টু হ্যাপেন আনলেস ইউ হ্যাভ এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি। যথেষ্ট টাকা না থাকলে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স না থাকলে, মোর ইম্পর্টেন্টলি যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং না থাকলে কিন্তু হবে না। এবার কিছু কিছু শেয়ার মার্কেটে আপনি টাকা করতে পারেন, যেমন কমোডিটি ট্রেডিংয়ে, অর্থাৎ মেটাল ট্রেডিং, ক্যাটল ট্রেডিং, এইগুলোতে রিলেটিভলি টাকা করাটা আমি যতদূর জানি সহজ। আমি করিনি, বাট যারা করে তারা বলেছে সহজ। এবার পিওর শেয়ার মার্কেট থেকে, বড় বড় কোম্পানি শেয়ার থেকে টাকা করাটা যথেষ্ট কঠিন কাজ। কমোডিটি এক্সচেঞ্জ থেকে লোকে টাকা করে, সেটা আমি নিজে চোখে দেখেছি। শেয়ার মার্কেট থেকে টাকা একমাত্র ভারতবর্ষের ইতিহাসই বলছে, মানে ভারতবর্ষের সেবির ডেটাই বলছে যে মোটে অ্যারাউন্ড 10% করতে পারে, 90% কিন্তু লস খায় খুচরো, মানে খুচরো যারা শেয়ার মার্কেটে খেলে। ওকে, কেউ শেয়ার মার্কেটটা আপনার পার্ট টাইম হতে পারে, আপনি লং টার্ম ইনভেস্ট করে কিছু কিছু শেয়ারে আপনি লাভই করতে পারেন, কিন্তু ডেলি ডে ট্রেডার হয়ে লাভ করতে গেলে আপনাকে যে লেভেলে ক্যারিশমা বা যে লেভেলে নলেজ বা টাকা দরকার, সেটা বোধহয় আপনার নেই। হচ্ছে নাম্বার 1। আচ্ছা, এবার নাম্বার 2 যেটা আমি আপনাকে বারবার করে বলবো, সেটা হচ্ছে এই যে আপনি ওসব ছেড়ে দিয়ে এখন বরং একটা বিজনেস শিখুন, বিজনেসে যান। শেয়ার মার্কেটে আপনি করতেই পারেন, লং টার্ম আপনি ইনভেস্টমেন্ট করলে ডেফিনেটলি আপনি রিটার্ন পাবেন, কিন্তু আপনার প্যারালাল একটা কিছু হার্ড বিজনেসে ঢোকা উচিত, যে বিজনেসটা আপনি সার্ভাইভ করতে পারবেন বা যে বিজনেসটা আপনার পছন্দ হবে, সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। সুতরাং এই জিনিসটা কিন্তু পশ্চিমবঙ্গে যত প্রাইভেট টিউটর আসছে তাদের জীবনে আসছে, কিছু করার নেই। ছাত্ররা যখন বুঝে যাবে যে তারা জেমিনি প্রো বা চ্যাট জিপিটি থেকে বেটার রিপ্লাই পাচ্ছে, নো লঙ্গার দে উইল বি ইন্টারেস্টেড ইন টিউশন।